السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا، وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما، والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم كان غراما إنها ساءت مستقرا ومقاما. والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما. والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون، ومن يفعل ذلك يلقى أثاما. اللهم صل على الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن
إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا. الآية. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة. الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أن أكثر ما يدخل الناس الجنة فقال تقوى الله وحسن الخلق. أن أكثر ما يدخل الناس النار فقال الفم والفرج. الحديث. عن سعد بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لما بين لحييه وما بين رجليه يضمن له الجنة. الحديث. عن حذيفة بن قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قتات. الحديث. নামাজ কেবল না কাজ আছে, কাজ কেবল আমার নামাজ আছে। নামাজ কেবল না কাজ আছে, কাজ কেবল আমার নামাজ আছে। নামাজ বিয়ের পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে। নামাজ কেবল না কাজ আছে, কাজ কেবল আমার নামাজ আছে। ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাটে কাজে কামে, আসর কাটে খেলাই ধুলাই, মাগরিব মাঝে মাঝে। নামাজ কেবল না কাজ আছে, কাজ কেবল আমার নামাজ আছে। নামাজ কেবল না কাজ আছে, কাজ কেবল আমার নামাজ আছে। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্ট ভূমিষ্ঠ করেছেন। সূরা ৩ ৪ নম্বর আয়াতে বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানব জাতিকে সৃষ্টি করেছি সবচেয়ে সেরা, সবচেয়ে উত্তম, সবচেয়ে দামি করে। তাই তিনার প্রতি শুকরিয়া জ্ঞাপন করি। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। তিনার পরে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমার আলোচনার বিষয় পরনিন্দা। পরনিন্দা করা বা মানুষকে নিয়ে সমালোচনা করা এত বড় খারাপ কাজ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন নারীর সঙ্গে জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া এত বড় খারাপ কাজ, তার চেয়ে গীবত করা সবচেয়ে বড় পাপ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গেছেন, পাপ হয় দুই প্রকার। এক নম্বর হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ। হাক্কুল্লাহ আল্লাহর সাথে জড়িত পাপ, হাক্কুল ইবাদ মানুষের সাথে জড়িত পাপ। আল্লাহর সাথে জড়িত পাপ খুব সহজেই ক্ষমা হয়ে যায়, মানুষের সাথে জড়িত পাপ খুব সহজেই ক্ষমা হয় না।
কারণ মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। গীবত করা এটা মানুষের সাথে জড়িত পাপ। আপনি যাকে নিয়ে সমালোচনা করেছেন তার হাত ধরে আপনার ক্ষমা চাইতে হবে, নাহলে আপনার পাপ ক্ষমা হবে না। গীবত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন সূরা হুমাযা 1 নম্বর আয়াতে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, ধ্বংস নিশ্চিত সুনিশ্চিত যে ব্যক্তি সামনাসামনি গালাগালাজ করে এবং পিছনে সমালোচনা করে। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে যদি কোনো মানুষ সামনাসামনি গালাগালাজ করে এবং পিছনে সমালোচনা করে, ধরেন একটা চায়ের দোকানে 10টা মানুষ সেই জায়গায় বসে আছে, সেই জায়গায় আমি উপস্থিত নেই, সেই জায়গায় আমার খারাপ দিকগুলো উপস্থাপন করছে, এটাই হচ্ছে গীবত। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন সূরা হুজুরাত 12 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজতানিবু, তোমরা বেঁচে থাকো, কাসীরাম মিনাজ-জান, মানুষের প্রতি বেশি বেশি ধারণা করা হতে, ইন্না বা'দায-যান্নি, যদি কেউ ধারণা রেখে কথা বলে তাহলে সে মহাপাপ করলো। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে ধারণা রেখে কথা বলা যাবে না, সন্দেহমূলক কথা বলা যাবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেন, হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুয-যান্না, তোমরা ধারণা করা হতে বেঁচে থাকো, ফাইন্না যান্না মিনাল হাদিস, যদি কেউ ধারণা রেখে কথা বলে তাহলে সে মিথ্যা সাক্ষী দিল এবং আল্লাহ তাআলা বলেন মহাপাপ হবে। সূরা হুজুরাত 12 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের গোপন কথা জানার চেষ্টা করো না, মানুষের কথা জানার চেষ্টা করো না। এই হাদিসটি বলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের গোপন কথা জানার চেষ্টা করো না, আনি পেতে কান লাগিয়ে শোনার চেষ্টা করো না। ধরেন একটি ঘরে স্বামী স্ত্রী কি কথা বলছে সেটা কান লাগিয়ে শোনার চেষ্টা করে না। যদি কেউ কান লাগিয়ে কথা শোনার চেষ্টা করে তাদের জন্য এই হাদিসটি উল্লেখ করেছেন। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমান সাদারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, মান তাসমা হাদিসান হুম লাহু কাতিবুন সুব্বু ফিল উযুনাইনি আহকা ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি আইন পেতে কান লাগিয়ে শোনার চেষ্টা করে, কিয়ামতের দিন তার কানে সীসা গরম করে তার কানে বাটা গরম করে ঢেলে দেওয়া হবে। যদি কেউ কান লাগিয়ে কথা শুনে তাদের জন্য এই শাস্তি উল্লেখ করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের খারাপ দিকগুলো জানার চেষ্টা করতেন না। একটা হাদিস অনুবাদ করি তাহলে আপনারা বুঝতে পারবেন। হাদিসটি বর্ণনা করেছেন সাঈদ ইবনে খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন মাইস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, তাহিরিনি, হে আল্লাহর রাসূল, তুমি আমাকে পবিত্র করো। আল্লাহ রাসূল বললেন, ইরজিই, তুমি ফিরে যাও, ফাস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, ওয়া আতুবু ইলাইহি, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। সে ব্যক্তি কিছু রাস্তা পাড়ি দেওয়ার পর আবার তিনি ফিরে এসে বললেন, তাহিরিনি, হে আল্লাহর রাসূল, তুমি আমাকে পবিত্র করো। আল্লাহ রাসূল বললেন, ইরজিই, তুমি ফিরে যাও, ফাস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, ওয়া আতুবু ইলাইহি, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। সে ব্যক্তি আবার কিছু রাস্তা পাড়ি দেন, আবার তিনি ফিরে এসে বললেন, হে আল্লাহর রাসূল, তাহিরিনি, আমাকে তুমি পবিত্র করো। আল্লাহ রাসূল বললেন, ইরজিই, তুমি ফিরে যাও, ফাস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, ওয়া আতুবু ইলাইহি, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। সে ব্যক্তি কিছু রাস্তা পাড়ি দেওয়ার পর আবার তিনি এসে বললেন, চরিত্রবারে তিনি এসে বললেন, তাহিরিনি, আমাকে পবিত্র করো। আল্লাহ রাসূল বললেন, তুমি কি পাগল? তুমি কি আমার কথা বুঝো না? তুমি কি আমার কথা বুঝো না? তখন এক সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, তিনি পাগল না, তিনি একজন ভালো মানুষ।
আল্লাহ রাসূল বললেন, তুমি কি নেশাদ্রব্য পান করেছো, তার জন্য তোমার মস্তিষ্ক বিকৃত হয়েছে। তখন এক সাহাবী লাফ দিয়ে দাঁড়িয়ে তার মুখ শুনে বললেন, হে আল্লাহ রাসূল, তিনি পাগল না, তিনি নেশাদ্রব্য পান করেননি, তিনি একজন ভালো মানুষ। আল্লাহ রাসূল বললেন তখন, তুমি কি জিনা করেছো? মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, হ্যাঁ, আমি জিনা করেছি। এখান থেকে হাদিস অনুবাদ করে বুঝতে পারলাম যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের খারাপ দিকগুলো জানার চেষ্টা করছেন না, তাকে ফিরিয়ে দিচ্ছে, তাকে বাড়ি ফিরিয়ে দিচ্ছে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হচ্ছে, তার খারাপ দিকগুলো জানার চেষ্টা করছেন না। আর আমরা কি করে থাকি? মানুষের খুঁটিনাটি জানার চেষ্টা করি, সে কিভাবে চুরি করলো, কিভাবে জিনা করলো। আজকের পর থেকে আমরা মানুষের খারাপ দিকগুলো জানার চেষ্টা করব না। তিনটি বিষয় বুঝতে চাচ্ছি। 1 নম্বর, মানুষকে নিয়ে ধারণা রেখে কথা বলবো না। 2 নম্বর, মানুষের গোপন কথা জানার চেষ্টা করব না, বা জেনেও থাকলে সেটাকে ঢেকে রাখার চেষ্টা করব। যদি কেউ ঢেকে রাখতে বলে তাহলে হাদিসটি বর্ণনা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান সাতারা মুসলিমা সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। একজন মুসলিম অপরজন মুসলিম ভাই, যে ব্যক্তি ভাইয়ের দুষ্টত্বকে ঢেকে রাখতে পারলো, তার আমি আল্লাহ তাআলা বলেন, তার আমি ইহকাল পরকাল আমি তার দুষ্টত্বকে ঢেকে রাখবো ইনশাআল্লাহ। 3 নম্বর, মানুষের কথা আড়ি পেতে কান লাগিয়ে শোনার চেষ্টা করব না। সূরা হুজুরাত 12 নম্বর আয়াতে বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা মানুষের গীবত করো না। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে গীবত কি? হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত কি তোমরা কি জানো? সাহাবীগণ বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। গীবত হচ্ছে যে কোনো মানুষের সম্পর্কে সমালোচনা করা। ধরেন একজন মানুষ অন্ধ, তাই আপনি তাকে অন্ধ বলে ডাকছেন, এটাই হচ্ছে গীবত। যদি কেউ গীবত করে তাহলে সে জান্নাত যেতে পারবে না। হাদিসটি বর্ণনা করেছেন আম্মার ইবনে ইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا يدخلون الجنة قتاتون। যে ব্যক্তি গীবত করবে তার জন্য জান্নাত আমি হারাম করে দিয়েছি, এবং যে ব্যক্তি চুগলখড়ি করবে তাদের জন্য আমি জান্নাত হারাম করে দিয়েছি। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من كان في الدنيا كان له لسان في النار يوم القيامة। যে ব্যক্তি চুগলখড়ি করবে সে ব্যক্তি কিয়ামতের দিন 2টি লিসান হবে, 2টি জিহ্বা হবে। তখন আপনার কি অবস্থা হতে পারে একবার ভাবার চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আকসারি মা ইয়াদখুলুন নাস আল জান্নাহ, আমি তাদেরকে জান্নাত নিয়ে যাব। ফাকালা তাকওয়াল্লাহু হুসনুল খুলুক, যে ব্যক্তি চরিত্র ভালো, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে। আন আকসারি মা ইয়াদখুলুন নাস আন নার, কারা বেশি জাহান্নামে যাবে? ফাকালা আল ফাম ওয়াল ফারজ, যারা মুখকে কন্ট্রোল করতে পারে না এবং লজ্জাস্থানে হেফাজত করতে পারে না। হাদিসটি বর্ণনা করেছেন সাহিল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াদমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি ইয়াদমাল্লাহুল জান্নাহ, আমি জান্নাত নিয়ে যাওয়ার জিম্মাদার নিয়ে নিব যে ব্যক্তি 2টি জিনিস মানতে পারবে। 1 নাম্বার, মুখকে কন্ট্রোল করতে পারবে, এবং 2 যে ব্যক্তি
তাকে আমি জান্নাত নিয়ে যাওয়ার জিম্মাদার নিয়ে নেব। তাকে আমি জান্নাত নিয়ে যাওয়ার জিম্মাদার নিয়ে নেব। আমাদেরকে হাদিস এবং কোরআনের তথ্য দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ আছে তাদেরকে আল্লাহ তুমি সুস্থ দান করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা কবরবাসী হয়ে গেছে তাদেরকে আল্লাহ তুমি তাদের কবরকে আল্লাহ তুমি প্রশস্ত করুন, আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমার বক্তব্য করছি, ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله وتركوك قائما فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام